বুঝতে পারবে না বলি। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে মা নেই, তো আমরা রান্না বসাচ্ছি। এখানে আমি আলুটা কেটে সিদ্ধ দিয়েছি, ভাত, আর এখানে আমি ডালটা করবো একটু পরে। আর ও আমাকে ভেন্ডিগুলো কেটে দিচ্ছে, নিজে হেল্প করছে, দুজনে মিলেমিশেই করছি। সো এখন রান্নাঘরের অবস্থাটা ঠিক এরকম, অনেক মানে এখানে তো আমি আলুগুলো কেটে কেটে ফেলে দিয়েছি, এগুলো ক্লিন করতে হবে। সো আমার বরটা ভালো আমাকে হেল্প করছে। আসলে ভেন্ডি কাটলে না হাতটা পুরো ফোটে, যেন আমি প্রথমে দু তিনটে কেটেছি, আমার হাতটা যেন কেমন হচ্ছে। তো ওই জন্য ও আমাকে হেল্প করে দিচ্ছে। সো তোমাদেরকে বাদ বাকি আর কি কি করবো দেখাবো। আমি ভেবেছিলাম যে আমি সকালে উঠে ভিডিও বানানো স্টার্ট করব, কিন্তু হয়নি, বেরিয়েছিলাম। তারপর এলাম, আর এখন কটা বাজে? এখন 12:41 হয়ে গেছে অলরেডি। সো করার পর আমি আবার ব্লগে সব শেয়ার করব। সো গাইস, আমি এখানে আলু কেটে ভাজছি। আমি না বুঝতে পারিনি আমি আলু খুব কম কেটে দিয়েছি এটাই। আসলে আমি আলুটা ঠিক করে কাটতে পারিনি। ঢেঁড়স ভাজায় যেরকম আলু দেয় না, সেরকম আলু দিতে চেয়েছিলাম। মাই গুডনেস। বোধহয় একটু হলুদ দিতে হবে। আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। আরে ধুচ্ছিস কেন? কেন? আগে ধুয়ে কাটতে হয়। সত্যি বাবা, পাগল নাকি? ওখানে রেখে গেছি এই জন্য। এবারে পরপর করে আওয়াজ আসতে হাতে করি ফালতু বকিস না। বাবা, ওখানে ফোনটা রেখে কথা বলি। সো এখানে আমার অর্ডার চলে এসেছে। বাইকের উপরে রেখেছিস পেঁয়াজটা? দেখি কি অর্ডার এসেছে আমার। So, আমি অর্ডারটা তোমাদের পরে ওপেন করে দেখাচ্ছি, ঠিক আছে? আমি তো ইয়ে বসিয়ে চলে এসেছি, মাই গুডনেস। না, কিছু হয়নি, আমি ভয় পেয়ে গেছি। ক্যামেরাটা অন রেখেছি শুধুমাত্র। আরে বাবা, এখানে কি দিয়েছিস একটা? দূর বাবা, এইটা দিয়েছিস কেন? এটা কে দিয়েছে? তুই দিয়েছিস। এটা ফ্যান। দেখি গরম গরম। এটা কি ভাজছে ঢ্যাঁড়সটা? বুঝতেও পারছি না। ভাতটা কি হয়ে গেছে? দাঁড়া দাঁড়া, হাতা দে, তুই কাট বাড়াচ্ছিস। কাট পারিস না। হয়নি বাকি সরে যা। হয়নি, পুরো শক্ত ছিটকে যাচ্ছে। এটাকে কমিয়ে রাখলে হবে নি তো? কমিয়েছিলাম, ফ্যান পড়ে যাচ্ছে তো। খুলে রাখি, আরো সিদ্ধ হবে। খুব গরম লাগছে, আর পারছি না। মাঝে লাগছে। হলুদটা কি এখন দিয়ে দেবো? আমি জানি না, এটা কি? লঙ্কা গুঁড়ো। হলুদ কোথায়? ও হ্যাঁ, আমি চিনি লঙ্কা গুঁড়ো কোনটা, হলুদ কোনটা আমি চিনি। চিনি না সেটা না, ভুল করে ফেলেছি। হবে তো ঠিকঠাক। আমি পার্সেলটা ওপেন করছি রান্না করতে করতে। দেখি কেরাম এসেছে। আমি একটা কুর্তি অর্ডার দিয়েছিলাম বেসিক্যালি। 10টা। 10 টাকা? কি বলছিস?
বলতে পারিস কত? 150 টাকার কুর্তি। ফালতু কথা বলিস না, 150 টাকা দাম এটার। লাইলনের কুর্তি, পুরো লাইলন। ইয়ে বাবা, বাজে বেবি। লাইলনের তো। আর এত বড় লাগছে কেন হাতাটা? আমি তো ছোট অর্ডার করেছিলাম। এমনি বেবি কেরাম ফিল হচ্ছে আমার সাথে রান্না করে? আমার এখন জামা কাপড়ের গাড়ি কিনতে হবে, কাজ পড়ে গেছে তো চলে যা, দাঁড়াতে হবে না, চলে যা। ও চলে যা, দিও চলে যাও, যাবো। যাও, আমি করে নেবো। তুই যদি বদমাশি করিস কিছু, ডিমটা নিয়ে আসতে হবে, ডিমটা। আনছি, ওটা পরে বসবো। ও নুন দিতে হবে তো, আগে ভাজলে নুন দিতে হয় শুনেছি। ভেজেছে কিনা বুঝতে পারছি না। একটা টেস্ট করে দেখ তো ভেজে গেছে কিনা। হুম, তাহলে কি চাপা দিয়ে দেবো একটা? হ্যাঁ, সিদ্ধ হয়নি তো রে। এখানে না কড়া বড়া ঠিকঠাক নেই, সমস্যা হয়। আসতে পারবে না বলে ওদের ভিড় অনেক, ভালো লাগছে না তাই। Oh my God. তো গাইস, আমি পুরো রান্নাঘর ক্লিন করে নিয়েছি। পুরো রান্নাঘর আমি একদম ক্লিন করে নিয়েছি। এখানে পুরো সব ক্লিন করে নিয়েছি। বেসিক্যালি আমার ক্লিন জিনিস খুব ভালো লাগে। পুরোটা সব ধুয়ে মুছে নিয়েছি। আর আমার হালাত একদম খারাপ হয়ে গেছে। আর আমি রান্না করেছি, যেখানে ভাতটা আছে, ডিম ভেজেছি, আর এটা আলুতে মাখানোর জন্য করেছি। আর এটা তো তোমরা জানোই করেছি। আমাকে অঙ্কনও হেল্প করেছে। আর এখানে ডাল। সো দ্যাটস ইট, এটাই রান্না আজকে। এবারে বাদ বাকি জামা কাপড়গুলো জাস্ট শুকাতে দিয়ে আসবো। ও জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, নেই এখানে, কোথায় জানি না। এখানে ভর্তি জামা কাপড় পরে রয়েছে, এগুলো সব শুকাতে দিতে যাবো এখন। মা গেছিল বিজেপির, কোথায় জানো, কোথায় গেছিলে? লোগোটা বলাই দি আগে, তাহলে বুঝতে পারবে। আমি এখানে নুন চিনির জল করে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি কি আবার লোগো আনতে গেছে। এই যে কে ছিল, এই সবে এলো। কিরম হলো? কি মাথা খারাপ, অনেক অনেক মানুষ। মিঠুন উঠেছে, শুনলাম বক্তৃতা, এখন মনোযোগ উঠেছে, তারপর চলে এসছে। মানে ওখানে আর বেরোনোর জায়গা নেই, এত ভিড়, লোক যাচ্ছে আর যাচ্ছে। ঠিক আছে। তো গাইজ, এগুলো আমার বর ধুয়ে দিয়েছে, অনেক কাজ করে দিয়েছে, অনেক হেল্প করে দিয়েছে সোনাটা। আর আমি শুকাতে দিয়ে দিয়েছি। আর ঘরের অবস্থা কি করেছিস? আমি রুমটার অবস্থা কি আর দেখাবো। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে জিনিসপত্র, খুব খারাপ। রুমটার অবস্থা কি, এইগুলো একটু মানে, এটা আমার দোষ অ্যাবসলিউটলি। ও এখানে ফেলে রাখিনি, জানে আমি এসে করব, ফেলে রাখুন এটা। এখানে ওয়ালেটটা কিভাবে রেখেছিস ভাবি? ওই 500 টাকা এটা দিলাম না, তোর wallet মালটা এলো রাখার আর নেই টাকা। এইসব কি বলছিস? মানে দেখা যাচ্ছে যে আমি তোর মানি ব্যাগ তুই খালি টাকা করে খালি করে দিচ্ছি, দিয়েছিস। ফালতু। প্রতিটা দিয়ে টাকাটা নিয়ে নিবি তো, ছেড়ে দিলি তো। আমরা অনেক গরিব, আমার মানি ব্যাগ ফাঁকা থাকে তাই। এগুলো কি অবস্থা, এগুলো সব আমি গোছাতে হবে, ঘরটা ঝাড় দেবো, আমি ঝাড় দেবো, তোকে দিতে হবে না, তুই বস। বলো কিরম হয়েছে? দারুণ হয়েছে। আমার বৌমা এই ফার্স্ট রান্না করে খাওয়ালো, দারুণ। লাডু সুদ্ধ, ডিম ভাজা, এখানে ভেন্ডি আলু ভাজা। আমি ছিলাম না, আমি করেছিলাম, খুব সুন্দর রান্না। সত্যি বলছো? খুব ভালো হয়েছে। তো আমরা গেছিলাম হালখাতা করতে, আর এইটা হালখাতার মিষ্টি দিয়েছে আর ক্যালেন্ডার দিয়েছে ওদিকে।
তোর আমি ভালো খাবো লেগেছে? এটা 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 বাবা এর আগে একটা হালখাতা করে নিয়েছিল, ওখানে অনেক ভালো ভালো মিষ্টি দিয়েছিল, এটাতে তো অত ও ভালো তো অনেক দেয়নি। ছিল ভালো ভালো, আবার দুটো তিনটে করেছিল। হ্যাঁ, ওই অনেক আয়নাটা অনেক। খোল বিচ্ছি লাগছে। তো আমি না হালখাতা করতে গেছি, কিন্তু আমি ভুলে গেছি ব্লগে দিতে। বল ভাবি, আমি ভুলেই গেলাম ব্লগ করবো, আমি ভুলে গেছি। হ্যাঁ, একটা আইসক্রিম খেয়েছি, মানে ও একটা আইসক্রিম খেয়েছে, আমি একটা আইসক্রিম খেয়েছি। আর তারপরে হচ্ছে কি যে আবার পরের বারে একটা হালখাতা করতে গেছি, তখনও দুটো আইসক্রিম পেতাম, কিন্তু খাইনি তখন আর। কারণ আইসক্রিমটা এত বিচ্ছিরি খেতে ছিল, বল ভাবি। তো এখন যাই, মায়ের কাছে যাই, তুই মিষ্টি খেলে খা। আমরা একটু ভাবছিলাম টিভি দেখবো, কিন্তু হবে না, এখন মায়ের কাছে যাই, তার মাথা ব্যথা করছে, টিভি দেখি। থেকে ব্যথাটা শুরু হয় না, এখান থেকে ব্যথাটা শুরু হয়। উল্টে গেছে, উল্টে গেছে। কে উল্টে তুই কিরম লাগছে? কি করছিস তুই? আমার বমি বমি পাচ্ছে না, আমার এই ব্যথা কেন বমি কেন এই পাচ্ছে? ব্যথা হলে আমার বমি পায়। ও, আমি তারপর ভাবলাম ভাই এখান বোন থেকে হবে। না না এখান থেকে যন্ত্রণা, এটা মাইগ্রেন ব্যথা খুব ডেঞ্জার জানিস, এটা যখন অনেক বাড়াবাড়ি হয় ওই ঠিক আছে, হচ্ছে সর, আমি টিভি